একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, কেউ পায় না। হযরত আবু বকর পাগল হয়ে গেছে, হযরত তোমার পাগল হয়ে গেছে, পায় না, কয় না, খোঁজাখুঁজি পায় শুরু হয়ে গেল। রাখালদেরকে জিজ্ঞাসা করলো, আমার নবীকে দেখেছো কিনা? একজন রাখাল বলে, চিনি না মুহাম্মদকে, তবে একটা সুন্দর মানুষ, এত সুন্দর জীবনে কোনদিন তার দেখি নাই। সেই একজন মানুষ গুহার মধ্যে সেজদারত অবস্থায় কি যেন কাঁদতেছে, আর কয় বুঝি না তার ভাষাটা, শুরু কান্নাকাটি করছে। আজকে 3 দিন হয়ে গেল। পাগল হয়ে গেল। ও চোখের পানিগুলি ছেড়ে দিবেন, খোদার কসম যারা বলছি, তার চোখের পানিগুলি ছেড়ে দিবেন। যদি কান্না না আসে, কান্নার ভান ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে নবীর সাথে সাহাবাদের সাথে হাসর হয়ে যাবে। ও মুসলমান, সেই জায়গায় আল্লাহ বকর থেকে বলে, হুজুর ইরফান সাগা, হুজুর আপনি মাথা উঠা। নবীজি মাথা উঠাই না, শুধু বলছে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। এবার হযরত আবু বকর পাগল হয়ে গেছে। এবার তার কান্না, তার আওয়াজ, তার শব্দের আওয়াজ উত্তর দেয় না। হযরত উমর বলে, আমি ডাক দিই। হযরত উমর ডাক দিলে, হুজুর ওঠেন, আমরা 3 দিন ধরে পাগল হয়ে গেছে, আপনাকে দেখি না। নবীজি মাথা উঠায় না, হযরত আলী গেছেন, মাথা উঠায় না, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন, মাথা উঠায় না। সর্বশেষ হযরত ফাতেমার ব্যাপারে সবাই সিদ্ধান্ত নিল, ফাতেমা যদি ডাক দেয় তাহলে উঠতে পারে, কারণ রাসূল বলেছেন ফাতিমা বিদাতুম মিন্নি, ফাতেমা আমার কলেজার টুকরা। ফাতেমাকে যে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল, ফাতেমাকে যে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো, আমার সাথে জান্নাত থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ফাতেমা কিন্তু বলে, ফাতেমা তুমি ডাক দাও, তুমি ডাক দিলে উঠতে পারে। হযরত ফাতেমা যাইয়া বাবার সামনে দাঁড়িয়ে বলছে, আব্বা ওঠেন না, দয়া করে ওঠেন, আমি আপনার যতদিন দিদি না, একদিন যদি না দেখি পাগল হইয়া যায়। আজকে 2 দিন 3 দিন হয়ে গেল, দয়া করে আপনি আমার কথা সাড়া দেন। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে হাত মাথাটা উঠাইয়া বলছে, ফাতেমা রে মাগো, তুমি যদি ডাক না দিতা, কিয়ামত পর্যন্ত যদি আমার আল্লাহ হায়াত দিত, আর যদি কান্তি থাকতাম, যতক্ষণ পর্যন্ত আমার